গ্রুপে লিঙ্ক করে দিয়ে দিন। এখন দেখেন এই জায়গার মধ্যে বেসিক আপনাদের জব থাকবে একটা, বেসিক জব। এখন এই জায়গার মধ্যে আপনাদের কাজ থাকে বেসিক জবের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর এক্সেলের কাজ। ঠিক আছে, এটা কিন্তু আমাকে কাজ দেখানো লাগবে। নিউ গেলাম, দেন এখান থেকে আমি আগে এক্সেলটা করে নিলাম, মাইক্রোসফট এক্সেল। তারপর আরেকটা নেই, রাইট বাটন ক্লিক করে আবার নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড, আরেকটা নেব, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে আমি তিনটে নিলাম। আমি এক কাজ করব শুধুমাত্র একটার মধ্যে, সেটা হলো মাইক্রোসফট এক্সেলের মধ্যে কাজ করব, এটার মধ্যে কাজ করব এবং এই জায়গার মধ্যে লিঙ্ক আপ করে দেব। এক জায়গায় চেঞ্জ করলে যেন 3 জায়গায় চেঞ্জ হয়। ঠিক আছে, এখান থেকে ডাবল ক্লিক করলাম, ওপেন হয়েছে। আচ্ছা, এখন আমাদের এই কলামগুলো আমি একটু বাড়ায় নেই, এভাবে টেনে ধরে বাড়ায় নিলাম। এদিকে যদি বাড়ানোর প্রয়োজন হয় এইভাবে টেনে ধরে বাড়াইতে পারবেন। ঠিক আছে, এদিকে বাড়াই দিলাম। এতটুকু। এখন এই জায়গার মধ্যে আমরা একটা শীট তৈরি করব, সেটা হলো এই জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্ট সেল থাকবে এবং আমাদের ইউনিট থাকবে, প্রোডাক্ট ইউনিট এগুলো থাকবে। তারপরে আমরা টোটাল সেলটা বাই করব। এখন এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি প্রোডাক্ট। ঠিক আছে, PRODUCT, প্রোডাক্ট। এখন এইটা আমরা কোথায় নিয়ে আসবো, মাঝে নিয়ে আসবো। এটি সিলেক্ট করতে হবে, এই যে এখান থেকে মাঝে নিয়ে আসলাম। এখন এটা আমরা মেটেলটাই নেই, উপরে গেল সাইডে মাঝে। আচ্ছা, এখন এইটার সাইজটা আমরা বড় করে নেব। এইভাবে সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা কি করব, বড় করে নিলাম। সাইজ কত দিলাম, ধরেন 24 সাইজ দিলাম। এখন এটাকে আমরা কি করব, বোল্ড করব। চাইলে আপনারা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে দিলাম প্রোডাক্ট। এখন দেখেন কেমনে, আচ্ছা যান। না এখানে রেকর্ড আছে। দেখা যায় এখন। এখন দেখেন এই জায়গার মধ্যে আমরা কি দিছি, প্রোডাক্ট দিছি। তারপরে আমরা এখানে দেব ইউনিট, প্রোডাক্ট ইউনিট। হ্যাঁ রেকর্ড আছে, এখানে দেই। আমার সাইজটা আগে এখানে বোল্ড করে নেই, দেন এখান থেকে সাইজটা আমরা দেই কত, এর আগেরটা কত নিয়েছিলাম, 24 নিচ্ছি। তারপরে আমরা এখান থেকে মাঝেরটা সিলেক্ট করে নেই। আমরা এখন এখান থেকে লিখব PRO
PRODUCT প্রোডাক্ট ইউনিট। ঠিক আছে, এখন আমরা এই জায়গার মধ্যে কি লিখব? এখন আমরা এখানে লিখতে পারি সেল। এটা কত, সাইজ কত? 24। আমরা এখানে লিখতে পারি সেল। সেল আমরা এখান থেকে জাস্ট কত করে দেব? 24। এখন এটা আমরা কোথায় দেব? মাঝে দেব। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমরা এখানে লিখতে পারি টোটাল সেল। সেল আচ্ছা আচ্ছা, আমরা এই জায়গার মধ্যে দিতে পারি প্রাইস। আমরা এখানে দেব কি? প্রাইস দেব। আমরা বোল্ড করে নিই। আচ্ছা, আমাদের এই জায়গার মধ্যে কয়টা আসলো? 4টা। আমাদের ফার্স্ট আসলো কি? প্রোডাক্ট, তারপরে আসলো প্রোডাক্ট ইউনিট, অথবা শুধু ইউনিট দিলে হবে। তারপরে এখানে প্রাইস দেব, তারপরে আমরা সেল দেব। এখন আমরা এই জায়গার মধ্যে আমরা কয়েকটা প্রোডাক্ট লিখব। নাম আমরা কি লিখতে পারি? হ্যাঁ, যে কোনো টাইপের ফটো বলেন। মাউস লেখছি। তারপর আমরা কি লিখতে পারি? এসএসডি, আচ্ছা, তারপরে আর কিছু না লিখি। 8টা 7টা আছে, তাতেই হবে। এখন আমরা এই জায়গার মধ্যে প্রোডাক্ট ইউনিট, ধরেন মাউস আমাদের সেল হয়েছে কয়টা? ধরেন বলি দেন একটা, কয়টা ইউনিট সেল হয়েছে? সর্বোচ্চ কত? ধরেন 50টা। তারপর আরেকজন বলেন আরেকটা, কত? 42। আরেকজন বলেন। বাড়ায় দেন, এত কম দেন কেন? 1500টা দিই। পেন ড্রাইভ 2100। এমন সংখ্যা দেন যেন আনকমন থাকে, খালি খালি জিরো দিতেছেন। 4999। আচ্ছা, তারপরে
আরে 900 টাকা কেন দেওয়া লাগবে? 2500 টাকা 2585 85 এখন একটা মাউসের দাম কত হইতে পারে? 450। তারপরে কিবোর্ডের দাম কত হইতে পারে? 399 দিলাম, 399 দিয়ে দিলাম। হ্যাঁ, এক রেট। তা মনিটরের দাম কত হইতে পারে? 11,000। তারপরে আমরা দিলাম কত? এসএসডি কত? 1500। তাহলে এটার দাম হইতে পারে, ধরেন আমরা 1200 দিই, 1250 দিই। 2300। তারপরে এখানে আছে কত? পেন ড্রাইভ। পেন ড্রাইভ 999। তারপরে স্ক্যানারের একটা দাম 10,000-এর উপরে পড়ে। 14,000। তারপরে আছে মডেম। একটা মডেমের দাম আপনার 1000-এর উপরে। হ্যাঁ, 1700। মডেমের কাজ হলো সিমটা ইয়া করার একটা মডেম। তো ওইটার মাধ্যমে নেট কানেকশন হবে আপনার, যখন ফোনের মধ্যে কানেক্ট দিয়ে আপনি ডাটা অন করতে পারেন, ওইটার মধ্যে সিম একই। হ্যাঁ, ল্যাপটপে যদি থাকে, কার্ড থাকে, সিমের কার্ড আছে ল্যাপটপে আপনাদের? সরাসরি আছে? হ্যাঁ আছে, সরাসরি সিম লাগাইতে পারবেন। এই যে এই সাইডে দেখেন, অ্যাপস ডাউনলোড দিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখেন এইদিকে সবাই দেখেন, রেকর্ড হইতেছে, অত গেম জমা করেন না, তাহলে যে গেম জমে শুনবেন রেকর্ড। আর এখন দেখেন এই জায়গার মধ্যে, আমাদের এই জায়গার মধ্যে মাউস সেল হয়েছে 50টা, 45 টাকা, 450 টাকা করে। তাহলে আমাদের এটা কি করতে হবে? গুণন করতে হবে, তাই না? তাহলে আমরা এটা যদি গুণন করতে চাই, তাহলে আমাদের গুণনের সূত্রটা কি? ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের গুণন দিতে হবে, তাহলে শিফট ধরে আমাদের এইটা ক্লিক করা লাগতেছে। দেখেন হয় কিনা, সাম দিয়ে হয় কিনা। এখন এটা ক্লিক করার পর ক্লোজ করে দেবেন। এখন ইন্টারে ক্লিক করবেন, হয়েছে? আলাদাভাবে গুণন করে কি প্রয়োজন? একবারে গুণন করে ওরাই তো দিতেছে। এই যে এখন দেখেন, এখন আরেকটা জিনিস দেখেন, আমরা এখন সবগুলো গুণন করব একসঙ্গে। এই যেখানে ড্র্যাগ করে ধরে একবার নিচে নিয়ে আসলাম, আসছে? এই যে একটা চিহ্ন দেখা যায় না এখানে, এই যেখানে ধরে একবার ড্র্যাগ করে নিয়ে আসবেন, একবার এখানে হয়ে যাবে অটোমেটিকলি। এখন এই জায়গার মধ্যে আমাদের টাকা চিহ্নটা নাই, তাই না? এই জায়গার মধ্যে টাকা চিহ্ন নাই, যেহেতু এখানে টাকা, আমরা এটা সিলেক্ট করলাম পুরোটা। দেন আমরা কি এখানে কি করব? রাইট বাটন, তারপরে এখান থেকে আমরা যাব ফরম্যাট সেল। দেন এখান থেকে আমরা চলে যাব কাস্টম। এখান থেকে আমরা, এখানে অটোমেটিকলি টাকা আছে কোন জায়গায় যেন,
আচ্ছা, আমরা টাকা না দিয়ে আমরা এখান থেকে দেব। কারেন্সির জায়গায় মেবি আছে। হ্যাঁ, কারেন্সি এই জায়গার মধ্যে। আচ্ছা, এই যে এখানে কারেন্সি আছে, দেখেন এখানে ডলার চিহ্ন আছে। তো আমরা এই যে এখান থেকে কাস্টম থেকে দেব। কাস্টমে যাওয়ার পর ফার্স্ট যেটা আছে ওইটা সিলেক্ট করব, দেন সামনে জিরোর সামনে আমরা কার্সরটা নিয়ে যাব। দেন আমরা এখান থেকে লিখব টি কে, তারপরে আমরা দেব কমা, দেওয়ার পর স্পেস দিয়ে দেব। ঠিক আছে, এখন দেন আমরা ওকেতে ক্লিক করলাম। সবার সামনে টাকা আসছে। সেম আমরা একইভাবে এখানে সিলেক্ট করার পর কাস্টম, ফরম্যাট সেল, কাস্টম, এটা সিলেক্ট করার পর টিকে কমা স্পেস। হয়েছে? আপনার যদি এটার মধ্যে যদি পিস দিতে চান, রাইট বাটন, ফরম্যাট সেল, কাস্টম, এখানে যাওয়ার পর জিরোর সামনে এখানে কি দিবেন, পিআই সি না, জিরো দিতে স্পেস। এটা নিবে কি, নিচে তিনটার বেশি নেয় না আর কি। এখন হয়েছে? এখন আমরা এই জায়গার মধ্যে সবগুলোকে আমরা কি করব, আমরা এটা একটু বড় করে নেই, এখান থেকে মার্জ করে নেই। আমরা এই জায়গার মধ্যে এখন লিখব। ঠিক আছে, মার্জ মানে আমি কেটে দিলাম। ঠিক আছে, এটা একটা তৈরি করলাম। এখন এই জায়গার মধ্যে আমাদের লিখতে হবে কি, আমরা এখানে প্রোডাক্ট লিখলাম, দেন এটা দিলাম সাইজ কত, 24, বোল্ড দিয়ে দিলাম। আমাদের এখানে কি, আমরা এখানে দিতে পারি টোটাল প্রোডাক্ট সেল। ঠিক আছে, এখন আমরা এই জায়গার মধ্যে এই দুইটা আমরা মার্জ করে নেই। এখান থেকে আমরা মার্জে ক্লিক করলাম। এখন আমরা এই জায়গার মধ্যে কি করব, সবগুলা যোগ করব। ঠিক আছে, যোগ করার জন্য এই সূত্রটা কি, ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, একবারে সবগুলো সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, কিছু লেখি নেই আমি। এই যে এখানে দেখেন, যেটা সিলেক্ট করবো ওইটা এখানে নেবে। এইটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা একবার ড্র্যাগ করে দিতে পারেন, অথবা আপনারা এখানে দিতে পারেন। এইভাবে দেওয়ার পর লাস্ট যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন, তাহলে একবারে হয়ে যাবে। হ্যাঁ, অথবা আপনারা এটা সিলেক্ট করার পর একবারে সবগুলো সিলেক্ট করে দিলেন, চলে গেছে। ইকুয়াল, হ্যাঁ, এখান থেকে অটো সাম করে দিলে, এই যে অটো সাম এখানে দিলে একবারে আপনাদের হয়ে যাবে। দিলাম, দেন এখান থেকে আমরা ব্র্যাকেট দিলাম, নাম্বার 1 দেওয়ার পর সবগুলো সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন ইন্টারে যদি ক্লিক করি তাহলে চলে আসছে। আসছে কি? এখন এটা যদি আমরা বড় করতে চাই, সাইজ মেবি বড় হবে না। ফন্টটা চেঞ্জ করার কারণে এরকম ইয়ে হবে।
সাম ব্র্যাকেট প্রথমে একটা ধরায় নাই, এটার ইয়ে কত, D2 না? আচ্ছা এইটাই ইয়ে হয়েছে, এই যে এইটা হয়েছে, এটা হ্যাঁ। এখন ইন্টার হয়েছে, আমাদের এতটুকু কমপ্লিট। এখন আমরা এই জায়গার মধ্যে পুরাটাকে আমরা ইয়ে করে নেব, সিলেক্ট করলাম, এতটুকু নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে আমরা ক্লিক করব বাটন, এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে দেব। এটা আমরা এই যে এটাও আমরা মার্জ করে দিতে পারি, এই দুটো সিলেক্ট করার পর মার্জ করে দিতে পারি, ঠিক আছে। এটা এখানে না রেখে আমরা এখানে রেখে দিতে পারি। আমরা এটা এন্টার হয়েছে। এখন আমরা এখান থেকে 24 ছিল তাই না, এখন এটা বোল্ড করে দিলাম, হয়েছে। এখন আমরা এইটাকে আমরা ইয়ে করব, গ্রাফ নিয়ে আসব। গ্রাফ নিয়ে আসার জন্য ফার্স্ট আমাদের এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা চলে যাব ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর এই যে এখানে চলে যাব, চার্টে চলে যাব, এই যে এখান থেকেও হবে। আবার এই যে এখানে ক্লিক করার পর এখানে আছে মোর চার্ট, এখান থেকে আমরা বারে চলে যাব। বারে গেলে এখানে সব কিছু আমরা দেখতে পারবো, আমরা যে কোনো ইয়েতে রাখতে পারি, আমরা যে কোনো বারে, ঠিক আছে। যে ট্যাম্প আলাদা আলাদা ইয়ে আছে, এভাবে আমরা রাখতে পারি আমাদের যেগুলো প্রয়োজন, ঠিক আছে। এই যে এরকম আছে, ধরেন আমরা এই বারটা এখানে ইয়ে করব, তাহলে এটা সিলেক্ট করার পর ওকে, তাহলে আমাকে একটা বার দিয়ে দিল ওরা, ঠিক আছে। এই বারটা আমরা এখন কাজে লাগাইতে পারবো যে কোনো জায়গায়। এখন আমাদের প্রয়োজন, আমাদের এখানে এক্সেলের কাজ শেষ, এখন আমরা চলে যাব পাওয়ার পয়েন্টে অথবা ওয়ার্ডে। ওয়ার্ডটা ওপেন করলাম, দেন ক্লোজ। আমরা এখানে সিলেক্ট করার পর আমরা এই জায়গার মধ্যে আমরা এখন এক্সেলে চলে যাই, যাওয়ার পর এটাকে কপি করব। কি করব, পুরোটা না নিয়ে আমরা এই যেখান থেকে নিতে পারি, এখান থেকে নেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পর এখন আমরা চলে যাব ওয়ার্ডে, যাওয়ার পর এখান থেকে আমরা এখানের মধ্যে আমরা কি করব, পেস্ট করব। পেস্ট করার জন্য কেমনে পেস্ট করব, কন্ট্রোল ভি হবে না, তাহলে আমাদের লিঙ্ক হবে না। এই যে পেস্ট আছে না, পেস্টের নিচে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এই যেখানে আছে লিঙ্ক অ্যান্ড ইউজ ডাইমেনশন স্টাইল, তা আমরা এখানে ক্লিক করব। এটা একটু আমরা ছোট করে নেই, সাইজটা বেশি বড় হয়ে গেছে না, বাকিটা দেখা যায় কই। আচ্ছা আমরা এখানে যদি ছোট করি মেবি এখানেও হবে। তারপর প্রাইস সেল, এখন আবার কপি করে নেই প্রোডাক্টটা,
আচ্ছা, এটা আর একটু ছোট করে নিই তাহলে। তাহলে এটা কি করব আমরা? কপি, কন্ট্রোল সি, ওয়ার্ডে যাওয়ার পর এটা এখন ডিলিট করে দিই। এখন আমি কন্ট্রোল ভি করি। এখানে যাওয়ার পর এখান থেকে লিঙ্ক পেস্ট এই জায়গার মধ্যে হয়েছে। আচ্ছা, এই যে এতটুকু নিলাম, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে আমরা গ্রাফটাও নিয়ে আসবো। গ্রাফটা নিয়ে আসার জন্য আবার এখানে ক্লিক করব, দেন এটা সিলেক্ট, কন্ট্রোল সি, আবার আমরা চলে যাব ওয়ার্ডে, যাওয়ার পর এখানে যাওয়ার পর আমরা এখান থেকে পেস্ট লিঙ্ক, ঠিক আছে। এই যে আমাদের এই দুইটা এখানে আসলো। আচ্ছা, এই দুইটা আসছে না? এখন আমরা চলে যাব পাওয়ার পয়েন্ট। এটা এখন পাওয়ার পয়েন্ট ওপেন করব। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রেজেন্টেশন নিলাম, ডিলেট। এখন এখানে আর একটা নেই, এখন এখান থেকে আরেকটা নিলাম, ব্ল্যাঙ্ক। এখন এই জায়গার মধ্যে আমাদের পেস্ট করতে হবে, যেটা কপি করছি, কপি আছে তো একটা, তাই না? আমরা ওটা পেস্ট করি। এখান থেকে আবার এই জায়গার মধ্যে ক্লিক করা যাবে না, আমরা এখান থেকে পেস্ট করব, পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক, দেন এখান থেকে ওকে। দেন এটার মধ্যে আবার আরেকটা আমরা করে দেই, এক্সেলে যাওয়ার পর এটা কপি, কন্ট্রোল সি, আবার আমরা যাব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যাবে। আচ্ছা, এটা আমাদের আলাদা হয়ে গেছে। পাওয়ার পয়েন্টে দুইটাই আছে, কাটে গেছে। আচ্ছা, সমস্যা নাই। এখন আমরা এটার মধ্যে পেস্ট করব। তাহলে পেস্ট এখানে ক্লিক করার পর পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক, ওকে, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে একটা জিনিস দেখেন, আমি এটা এখন সেভ করে নেই। ডেস্কটপ, আমাদের এখানে আছে দিস পিসি, ডেস্কটপ হয়ে গেল, ডেস্কটপ। এখন এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটার মধ্যে আমরা সেভ করে নিলাম, ঠিক আছে। এখন আমরা এই যে এক্সেল আছে, এই এক্সেলের মধ্যে একটা আমরা জিনিস চেঞ্জ করে দেব। সেটা হলো, ধরেন এখানে কয়টা আছে? 450টা। আমরা এই জায়গার মধ্যে দেব আচ্ছা, প্রাইস 450 না, 450। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করব। 50টা আছে, আমরা এখানে চেঞ্জ করব 2500, ঠিক আছে। 22,000 আছে না? এখন তখন কত হয়েছে? চেঞ্জ হয়েছে। এখন আমরা এখানে কন্ট্রোল এস দেই। এখন আমরা ওয়ার্ডের মধ্যে দেখি চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে, 2500 হয়েছে। আমরা এক্সেল পাওয়ার পয়েন্টে যাই, চেঞ্জ হয়েছে। একটার মধ্যে চেঞ্জ করছি, সবগুলোর মধ্যে চেঞ্জ হইল। এখন বুঝতে পারছেন? এই এতটুকু কাজ আমাকে দেখানো লাগবে। হ্যাঁ, এক্সামের দিন টাইম কিন্তু বেশি থাকবে না। হ্যাঁ, রেকর্ড